শুরুতে আমরা আমাদের প্রবলেম স্টেটমেন্টটি ছোট করে বোঝার চেষ্টা করি। আমাদের একটি ই-কমার্স অ্যাপ্লিকেশন রয়েছে যেটি AWS এর K3s ক্লাস্টারে রান করতেছে এবং আমাদের ক্লাস্টারে 5টি ওয়ার্কার নোড রয়েছে। দেখা যায় যখন পিক আওয়ার সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের সাধারণত 70 থেকে 80% CPU বার্ন হয়, কিন্তু রাতের বেলায় রাতের 9টা থেকে সকাল 9টা পর্যন্ত দেখা যায় আমাদের ম্যাক্সিমাম ওয়ার্কারগুলো আইডল থাকে। এছাড়া যখন আমাদের ফ্ল্যাশ সেলের সময় সাডেন স্পাইক হয় ট্রাফিকের, তখন আমাদের সিস্টেমটা ওভারলোড হয়ে যায় এবং সেটা সুন্দরভাবে সামাল দিতে পারে না। তাই আমাদের একটি ইন্টেলিজেন্ট অটো স্কেলার বানাইতে হবে যেটি মূলত কন্ডিশনের উপর ডিপেন্ড করে বা ট্রাফিকের উপর ডিপেন্ড করে নিজ থেকে স্কেল আপ বা স্কেল ডাউন করবে। তাই আমরা এখন দেখি আমি আসলে এটিকে কিভাবে সলভ করতেছি। আমরা যদি তাকাই তাহলে দেখতে পাবো শুরুতে রয়েছে ইভেন্ট ব্রিজ, ল্যামডা এবং কি AWS এর ম্যানেজ সার্ভিসগুলা। ম্যানেজ সার্ভিসের ক্ষেত্রে আমরা ডায়নামোডিবি ইউজ করতেছি। এখানে মেনলি আমাদের ওয়ার্কারের স্টেট রাখার জন্য ডায়নামোডিবি ইউজ করতেছি। তারা ডিস্ট্রিবিউটেড লক করার জন্য যাতে মাল্টিপল ল্যামডা একসাথে রান করতে না পারে সেজন্য ডায়নামোডিবি ইউজ হচ্ছে। তারপর আমাদের রয়েছে সিক্রেট ম্যানেজার, যেখানে মেনলি আমরা আমাদের টোকেন এবং কি বিভিন্ন ক্রেডেনশিয়াল গুলো রাখতেছি। তারপর আমাদের রয়েছে ক্লাউড ওয়াচ, এখানে মেনলি আমরা আমাদের লগস, ম্যাট্রিক্স এবং কি বিভিন্ন ধরনের অ্যালার্ম দেওয়ার জন্য ব্যবহার করতেছি। তারপরে আমাদের রয়েছে SNS, যেটা মেনলি স্ল্যাকে নোটিফিকেশন পাঠানোর জন্য ব্যবহার হচ্ছে। এরপর আমাদের রয়েছে SSM, যেটা মেনলি কিউবসিটিএল ড্রেন পাঠায় আমাদের মাস্টারকে যাতে আমরা কোনো একটা ওয়ার্কারকে টার্মিনেট করতে পারি। এবং আমাদের EC2 API রয়েছে যেটা কল করে আমরা ওয়ার্কার লঞ্চ করি। তারপরে আমাদের তারপরে রয়েছে পাবলিক সাবনেট, যেটাতে মেনলি আমাদের মাস্টার রয়েছে এবং নেট গেটওয়ে এবং ইলাস্টিক IP রয়েছে। এবং এখান থেকে আমরা আমাদের গ্রাফানা ড্যাশবোর্ডে সাবনেটে অ্যাক্সেস করে আমরা দেখতে পারি আমাদের সিস্টেমের কি অবস্থা। এবং সবার লাস্টে রয়েছে আমাদের প্রাইভেট সাবনেট, এখানে মূলত আমাদের ওয়ার্কারগুলা লঞ্চ হয়ে থাকে এবং সেখানে আমাদের SSM এর কিউবসিটিএল ড্রেনটাও মূলত রান হয়। অর্থাৎ আমরা যখন ওয়ার্কার লঞ্চ হয় তার সাথে সাথে SSM ম্যানেজারটা তার মধ্যে ইনস্টল করা থাকে। এবং আমাদের ওয়ার্কার লঞ্চ হওয়ার সিস্টেমটা হচ্ছে 70% সে অলওয়েজ স্পট ইনস্ট্যান্স ইউজ করবে এবং 30% অন ডিমান্ড ইউজ করবে, যার ফলে আমরা প্রায় 49% কস্ট অপটিমাইজ করতে পারি। আমরা একটু দেখি আমাদের সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে। প্রতি 2 মিনিট পর একটা ইভেন্ট ট্রিগার হয় ইভেন্ট ফেজে, যেটা মেনলি ল্যামডাকে ট্রিগার করে। তো ল্যামডা হচ্ছে আমাদের মাস্টার থেকে, অর্থাৎ এখান থেকে প্রমিথিয়াসের মাধ্যমে ডেটা নেয় যে আমাদের সিস্টেমের কি অবস্থা। ধরে নিলাম কোনো কারণে আমাদের 70% এর বেশি CPU লোড আছে, তাহলে কি হবে? তখন আমাদের ল্যামডা মূলত আমাদের EC2 API কে কল করবে এবং EC2 API আমাদের একটা EC2 বা ওয়ার্কার লঞ্চ করবে, আর সেই ওয়ার্কার সিক্রেট ম্যানেজার থেকে আমাদের টোকেন নেবে, নিয়ে আমাদের মাস্টারের সাথে যুক্ত হবে। তো মেনলি এভাবে হচ্ছে আমাদের স্কেল আপ হয়ে থাকে। অথবা আমরা ধরতে পারি যে আমাদের CPU 10 মিনিট ধরে 30% এর কম আইডল ভাবে আছে, অর্থাৎ 30% এর কম CPU ইউজ করা হচ্ছে। সেক্ষেত্রে যেটা হবে আমাদের ল্যামডা মেনলি আমাদের SSM ম্যানেজারকে কল করবে। তো সিস্টেম ম্যানেজার যেটা করবে সে হচ্ছে আমাদের মাস্টারে কিউবসিটিএল ড্রেন যে কমান্ডটা সেটা পাঠাবে। এর ফলে আমাদের ওয়ার্কারের রানিং যে টাস্ক থাকবে হয়তো সেটা সম্পাদন হবে, অথবা সেটাকে ট্রান্সফার করে আমরা এই ওয়ার্কারটাকে টার্মিনেট করব। তো মেনলি আমাদের সিস্টেমটা এভাবে কাজ করে থাকে। এছাড়া আমাদের রয়েছে গ্রাফানা ড্যাশবোর্ড, যেখানে মূলত আমাদের 4টা ড্যাশবোর্ড আছে। একটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন ম্যাট্রিক্স গুলো শো করে মেনলি। তো এটা আমরা যদি একটু দেখি অনেকটা এমন অ্যাপ্লিকেশন ম্যাট্রিক্স গুলো আমরা এখানে দেখতে পারবো। তারপরে আমাদের সেকেন্ডারি রয়েছে অটো স্কেলার পারফরমেন্স ড্যাশবোর্ড, যেখানে আমরা মূলত আমাদের ল্যামডা কতবার রান হচ্ছে, কত সময় নিচ্ছে, নোড জয়েন ল্যাটেন্সি, ল্যামডা এরর কিরকম হচ্ছে, এমনকি কস্ট কত % সেভ হচ্ছে কারেন্টলি সেটাও দেখতে পারি। তারপরে আমাদের রয়েছে ক্লাস্টার ওভারভিউ, এটাতে আমরা ক্লাস্টার একদম ডিটেল দেখতে পাই যে আমাদের ক্লাস্টারে কয়টা নোড রয়েছে, CPU ইউটিলাইজেশন, মেমোরি ইউটিলাইজেশন, নেটওয়ার্ক বা ডিস্কেট অবস্থা, এবং কি ফেন্ডিং পড থাকলে সেটা কয়টা পড ফেন্ডিং আছে, এবং কি স্কেল আপ বা স্কেল ডাউন হলে সেটা আমরা এখানে দেখতে পারবো। এবং সবার লাস্টে আমাদের রয়েছে কস্ট ড্যাশবোর্ড, এটা কিন্তু রিয়েল টাইম। তো কোনো কারণে আমার যদি ওয়ার্কার বাড়ে বা কমে তাহলে এখানে এই কাউন্টগুলো বাড়বে বা কমবে এবং আমরা এখানে রিয়েল টাইম এগুলো দেখতে পাবো। এবং সবার লাস্টে আমাদের দেখাবে যেমন কারেন্টলি আমার 3টা ইনস্ট্যান্স রান আছে, 3টা ওয়ার্কার, 3টার মধ্যে হচ্ছে একটা মাস্টার। আমরা জানি মাস্টারটা অলওয়েজ মিডিয়াম থাকে, T2 মিডিয়াম আমরা আমাদের এখানে রিকোয়ারমেন্ট অনুযায়ী, যেটা হচ্ছে অন ডিমান্ডে রান হয়েছে। আর ওয়ার্কার যেগুলো সেগুলো এখানে অন ডিমান্ড দেখাচ্ছে, কারণ আমি স্কেল আপ স্কেল ডাউন করছি এই কারণে। বাট 70% যেটা হবে ওয়ার্কার অলওয়েজ আমাদের স্পট থাকবে আর 30% অন ডিমান্ড থাকবে। তারপর আমরা যদি একটু দেখি আমাদের স্ল্যাক রয়েছে, স্ল্যাকে মেনলি আমরা নোটিফিকেশন গুলো পাই। যেমন আমি যখন টেস্ট করছিলাম স্কেল আপ এসে আমাকে নোটিফিকেশন দিচ্ছিল, স্কেল ডাউনে দিচ্ছিল, বা হচ্ছে অন্য অ্যালার্ট গুলো যেগুলো আছে সেগুলো আমরা এখানে পাই থাকি। এই যে আমার বিভিন্ন অ্যালার্ট গুলো এখানে আছে। আমাদের প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে কালেকশন, সবগুলো ওয়ার্কার নোড ডেমো অ্যাপ থেকে ম্যাট্রিক কালেক্ট করতে, যার উপর ডিপেন্ড করে
আমাদের ল্যামডা অ্যাপ ডিসিশন নিচ্ছে সিস্টেম কি স্কেল আপ করবে নাকি স্কেল ডাউন করবে। তারপর আসতেছে স্কেলিং লজিক। আমরা সাধারণত তিনভাবে আমাদের সিস্টেমকে স্কেলিং করতেছি। ফার্স্টলি রিয়েক্টিভ, যেটা সিপিইউ, মেমোরি এবং পেন্ডিং পোর্টস এর উপর ডিপেন্ড করে স্কেল করে। তারপর আসে কাস্টম অ্যাপ ম্যাট্রিক্স, যেটা আমার ক্লাস্টার রান করা কোনো একটা অ্যাপের কিউ ডেপথ, ল্যাটেন্সি অথবা এরর রেটের উপর ডিপেন্ড করে সিস্টেমকে স্কেল করে। থার্ড প্রিডিক্টিভ, যেটা হচ্ছে হিস্ট্রিক্যাল ডেটার উপর ডিপেন্ড করে সিস্টেমকে স্কেল করে। যেমন হতে পারে লাস্ট 7 দিন আমার কি পরিমাণ ট্রাফিক ছিল, কোন সময় সবচেয়ে বেশি ছিল, সে হচ্ছে সেটা অ্যানালাইসিস করে এবং আজকে ওই সময়ের আগে হচ্ছে সিস্টেমকে স্কেল করে রাখে, যার কারণে আমরা হঠাৎ করে কোনো ট্রাফিক স্পাইক হলে সেটাই খুব সুন্দর করে হ্যান্ডেল করি। তারপরে নোড প্রভিশনিং, রিপ্রভিশনিং আমরা দেখে ফেলছি অলরেডি। স্টেট ম্যানেজমেন্ট আমরা অলরেডি দেখেছি, যেটা হচ্ছে মাল্টিপল ল্যাম্বডা যদি একসাথে রান হতে পারে সেক্ষেত্রে কনফ্লিক্ট হতে পারে, যার কারণে আমরা ডিস্ট্রিবিউটেড লক ইউজ করতেছি ডায়নামোডিবির, ফলে সেটা কখনো আর হয় না। এরপর আসে পারফরমেন্স। আমাদের সিস্টেমে যে কোনো একটা নোড রেডি হতে সাধারণত 3 মিনিট থেকেও কম সময় লাগতেছে। এরপরে আসে রিলায়েবিলিটি। কোনো কারণে সিস্টেমে কোনো একটা ক্র্যাশ হলে সেটা ফাইনালি ব্লকের মাধ্যমে ব্লকটা রিলিজ হয়ে যায় এবং যেই ইরোরটা হয়েছিল সেটা ডিএল কিউদের মাধ্যমে পরে রিজলভ হয়ে যায়, ফলে আমার সিস্টেম খুব সুন্দরভাবে রিলায়েবল থাকে। তারপরে ল্যামডা এক্সিকিউশন। আমাদের অ্যাভারেজ ল্যামডা এক্সিকিউশন টাইম 1.4 সেকেন্ড, যার কারণে আমরা কিন্তু কস্ট অনেকটা সেভ করতে পারতেছি। এরপর আসে সিকিউরিটি। সিকিউরিটির ক্ষেত্রে আমরা এডব্লিউএস এর সিক্রেট ম্যানেজার এবং IAM এর লিস্ট প্রিভিলেজ পলিসি ইউজ করতেছি। এবং তারপর আসে অবজারভেবিলিটি। আমরা আমাদের পুরো সিস্টেমে কোথায় কি হচ্ছে সেটা ক্লাউড ওয়াচ ইউজ করে দেখতে পারতেছি এবং অ্যালার্ম সেট করা আছে। এছাড়া গ্রাফানা ড্যাশবোর্ডে সেটা খুব ভালোভাবে মনিটর করা যাইতেছে। এরপর আমরা আমাদের এখানে মাল্টি এজেড, স্পট ইনস্ট্যান্স প্লাস ইন্টারাপশন হ্যান্ডেলিং, প্রিডিক্টিভ স্কেলিং, কাস্টম অ্যাপ ম্যাট্রিক্স এবং গিটহব দিয়ে প্লাগস অ্যাড করছি, যেটা হচ্ছে মেনলি আমার গিটে কোনো চেঞ্জ হলে সাথে সাথে ক্লাস্টারে সেটা রিফ্লেক্ট করতেছে। এবং লাস্ট আমাদের স্ল্যাক নোটিফিকেশন ছিল। তারপর আমরা কস্ট অ্যানালাইসিস করে আমাদের যে সিস্টেমটা নতুন তৈরি করছি সেটা ক্লাস্টারের ক্ষেত্রে প্রায় 50% পর্যন্ত আমাদের বিলকে বাঁচাই দিচ্ছে। এক্ষেত্রে আমরা স্পট ইনস্ট্যান্স ইউজ করতেছি, যার ক্ষেত্রে আমাদের স্পট অনেকটা সিপ হয়, যার ক্ষেত্রে অনেক টাকা বেঁচে যাচ্ছে। আবার ডাইনামিক ডাউন সাইজিং এর ফলে আমাদের প্রায় 28% কম্পিউট কস্ট বেঁচে যাচ্ছে এবং সেটা আমাদের বেশ ভালো একটা ROI দিচ্ছে ফ্ল্যাশ সেল প্রোটেকশন মাধ্যমে। শুরুতে আমরা আমাদের প্রবলেম স্টেটমেন্টটি ছোট করে বোঝার চেষ্টা করি। আমাদের একটি ই কমার্স অ্যাপ্লিকেশন রয়েছে যেটি AWS এর K3s ক্লাস্টারে রান করতেছে এবং আমাদের ক্লাস্টারে 5টি ওয়ার্কার নোড রয়েছে। দেখা যায় যখন পিক আওয়ার সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের সাধারণত 70 থেকে 80% CPU বার্ন হয়, কিন্তু রাতের বেলায় রাতের 9টা থেকে সকাল 9টা পর্যন্ত দেখা যায় আমাদের ম্যাক্সিমাম ওয়ার্কারগুলো আইডল থাকে। এছাড়া যখন আমাদের ফ্ল্যাশ সেলের সময় সাডেন স্পাইক হয় ট্রাফিকের, তখন আমাদের সিস্টেমটা ওভারলোড হয়ে যায় এবং সেটা সুন্দরভাবে সামাল দিতে পারে না। তাই আমাদের একটি ইন্টেলিজেন্ট অটো স্কেলার বানাইতে হবে, যেটি মূলত কন্ডিশনের উপর ডিপেন্ড করে বা ট্রাফিকের উপর ডিপেন্ড করে নিজ থেকে স্কেল আপ বা স্কেল ডাউন করবে।